হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটা হাইলি রিকোয়েস্টেড টপিক নিয়ে এখন আমি এসেছি, যেটা সবারই ভীষণ রিকোয়েস্ট থাকে যে এই টপিকটা আমি কভার করি, এই টপিকে আমি কিছু বলি। কারণ অনেকেই বলে রেখেছি যে কনফার্মেশন সায়েন্স, তো সেই কনফার্মেশন সায়েন্সের এই টপিকটা নিয়েই আমি চলে এসেছি আজকে। বেসিক্যালি টুইন ফ্লেমসদের এই ভিডিওটা বেসিক্যালি টুইন ফ্লেমসদের ডেডিকেট করে করা, ঠিক আছে? টুইন ফ্লেমসদের ওপরেই হবে এই ভিডিওটা। তো লেটস সি 11 কনফার্মেশন সায়েন্স। আজকে সায়েন্স সম্পর্কে আজকে আমরা জানবো যে আপনি কি করে জানবেন যে আপনি টুইন ফ্লেম জার্নিতে আছেন কি না, 100% শিওর আপনি কি করে হবেন বা শিওরিটি আপনি কোথা থেকে পাবেন, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, যদি আপনি নতুন এসে থাকেন অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এক্সপ্লোর করুন যে আমি কীরকম ভিডিওস আপলোড করি, ওকে? অ্যান্ড লাইক করুন, কমেন্টস করুন। এই কমেন্ট সেকশনটার মাধ্যমেই আমি আপনাদের সাথে কমিউনিকেট করতে পারি, আর আমার খুব ভালো লাগে আপনারা কমেন্টস করেন, ভীষণ ভালো লাগে আমার, ওকে? সো আমি অলওয়েজই আপনাদের জন্য প্রেও করব যে যতজন ভিউয়ার্স আমার সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড আছেন, যতজনই ভিডিওস দেখছেন, তারা যেন হিল হন, আপনারা যেন রাস্তা খুঁজে পান যে কী করে আপনাদের যত রকম প্রবলেমে আপনারা পড়ুন না কেন, আপনারা যেন রাস্তাটা খুঁজে পান, ওকে? বেসিক্যালি আমি এটাই অলওয়েজ প্রে করি, বিকজ আমি নিজেও নিজের জন্য প্রে করি যে আমি যেন রাস্তা খুঁজে পাই। যে কোনো প্রবলেমের মধ্যে আমি এঞ্জেলসদের কাছে প্রেয়ার করি, আমার যে এঞ্জেলসরা আছে, গার্জিয়ান এঞ্জেলসরা আছে, আর আমি যার উপর বিলিভ করি অ্যাকচুয়ালি, তার কাছে আমি অলওয়েজ প্রে করি। তো সেরকমই আমি বলতে চাইবো যে আপনারাও প্রেয়ার্সের উপর একটু বেশি কি বলে ফোকাস থাকবেন, ঠিক আছে? বিকজ যারা টুইন সোলস হয়ে থাকে তারা বেসিক্যালি ভীষণ হাইলি ইনটিউটিভ হয়ে থাকে, বিকজ টুইন সোলরা হচ্ছে ওল্ড সোল, আর যারা ওল্ড সোল মানে হচ্ছে এটা তাদের লাস্ট জার্নি, এরপর তার আর কোনো জার্নি নেই, ঠিক আছে? টুইন সোলসরা খুব রেয়ার হয়। আপনারা দেখেছেন যে টুইন ফ্লেমসদের টপিকে যে ভিডিওগুলো করা হয়, ভীষণ কম জন সেই ভিডিওগুলো দেখে বা ভীষণ কম ভিউজ পাওয়া যায়, ঠিক আছে? এর মানেটা হচ্ছে টুইন সোলসরা ভীষণ কম, ঠিক আছে? আর এঞ্জেল বলুন, ঈশ্বর বলুন, ডিভাইন বলুন, আল্লাহ বলুন, যাই বলুন, আপনি যেই ইউনিভার্সাল লতে বা যেই পাওয়ারে আপনি বিলিভ করেন, তারাও চান যে শুধুমাত্র যারা এইরকম জার্নি দিয়ে ডিল করছে তারাই যেন এই জার্নি সম্পর্কে জানতে পারে, ঠিক আছে? এর বাইরে কেউ যেন অত বেশি না জানতে পারে। সুতরাং এটা সীমিতই আছে, ঠিক আছে? যারা সার্চ করে বা যারা জানতে পারে তারা ম্যাক্সিমামই টুইন ফ্লেম জার্নিতে থাকে। হয়তো তারা তাদের ফলস টুইনের থেকে অ্যাওয়েকেন হয়েছে। ফলস টুইন মানে ধরুন কোনো একটা কার্মিকের সাথে সে ডিল করছে, এবার ভীষণ পেইনফুল সেই জার্নি, সেখান থেকে সে অ্যাওয়েকেন হয়ে এসেছে, অ্যান্ড কার্মিকের থেকে তার অ্যাওয়েকনিং শুরু হয়েছে, তার ইনার ওয়ার্ক শুরু হয়েছে, তার সোলের একটা ডার্ক নাইট অফ দ্য সোল থাকে। ডার্ক নাইট অফ দ্য সোলের পরেই মানুষ স্পিরিচুয়ালিটিতে আসে, ঠিক আছে? এই ট্যারো রিডিংস দেখছে, যারা অ্যাস্ট্রোলজারে খুব বিলিভ করে, ট্যারো রিডিংসে খুব বিলিভ করে, বা যারা এরকম ভিডিওস সার্চ করে, এই ভিডিওস অবধি এসে পৌঁছায়, ঠিক আছে? কোনো গাইড বা রেকি হিলারের কাছে যায়, বা যাই হোক, সে তারা কেন যায়? কারণ তাদের একটা ডার্ক নাইট অফ দ্য সোলের মধ্যে দিয়ে তারা গেছে, ঠিক আছে? তাদের প্রায় মৃত্যুর সমান একটা এক্সপিরিয়েন্স তারা করেছেন, ঠিক আছে? আমি সবই এটা আমার জার্নি বা আমার এক্সপিরিয়েন্স থেকেই আপনাদের সাথে শেয়ার করছি। একটা টাইম ছিল যখন আমি জানতাম না যে আমি এরকম টুইন ফ্লেম এরকম জার্নিতে আছি, বা এখানে কি করণীয়, আমার সাথে কেন এত কিছু হচ্ছে, হ্যাপেনিং হচ্ছে, এইগুলো যখন আমি জানতাম না, তখন তার আগে একটা ডার্ক নাইট অফ দ্য সোল একটা টাইমিং ছিল। এটা কারোর জন্য 1 বছর হতে পারে, কারোর জন্য 2 বছর হতে পারে, কারোর জন্য 6 মাস হতে পারে। এই সময়টা অ্যাকচুয়ালি কি, যখন আমরা খুব পেন ফিল করি, আমাদের মনে হয় এই পৃথিবীতে আমাদেরকে কেউ বোঝে না, ওকে? এই আর্থে বা আমার চারপাশের লোকেরা আমার ফিলিংসটা বুঝছে না, আমার যন্ত্রণাটা বুঝছে না, একটা বিভৎস যন্ত্রণা ফিল হয়, ঠিক আছে? ভিতর থেকে একটা যন্ত্রণা ফিল হয়, মনে যেন ভিতর থেকে যেন শরীর থেকে যেন আত্মাটা মানে সোলটা বেরিয়ে চলে যাবে, অত্যন্ত পেন ফিল হয়। সেই পেনের মধ্যে থাকতে থাকতেই আমরা তখন কোয়েশ্চেনিং করি আমাদের হায়ার সেলফ থেকে। হায়ার সেলফ মানে আমাদের ডিভাইনকে, আমাদের ইউনিভার্সকে বা ডিভাইনকে আমরা তখন কোয়েশ্চেনিং করি যে কেন আমার জীবনে এত পেন, কেন আমি এত কিছু সহ্য করছি, কেন আমার লাইফে আমি যা চাইছি সেটা হচ্ছে না। এই প্রশ্নের উত্তর অনুযায়ী ডিভাইন আমাদেরকে রাস্তা দেখিয়ে দেয়। কোনো গুরুর কাছে গিয়ে আপনি পৌঁছাবেন, আদারওয়াইজ কোনো
ট্যারো কার্ড রিডারের কাছে গিয়ে পৌঁছাবেন, বা কোনো হিলারের কাছে, রিকি হিলারের কাছে, বা এরকম করেই আপনি একটা জায়গায় গিয়ে পৌঁছাবেন। বিকজ এই রাস্তাটা আপনাকে আপনার গুরু দেখাচ্ছে, আপনার ঈশ্বর দেখাচ্ছে, ওকে, যার গাইডেন্স নিয়ে আপনি আগে যাবেন। এর আগে আপনি কি করবেন তার গাইডেন্সটা পাবেন, ঠিক আছে। এই পর থেকে শুরু হলো ডার্ক নাইট অফ দ্য সোল, শেষ হয়ে গেল। এই পেনটা থেকে ধীরে ধীরে হিল হয়ে আপনি যখন ম্যাসকুলিন আর ফেমিনাইন, আমাদের শরীরে দুটো নারী আছে, ইংলা আর পিংলা, ঠিক আছে, ওই দুটো নারীকে হিল করে, ঠিক আছে, অনেক ব্লকেজেস ক্রিয়েট হয়। ব্লকেজেস মানে হচ্ছে ওই যে এক একটা চক্রার এক একটা ব্লকেজেস। আমি যদি পাতি একদম বাংলা ভাষায় বলি, এইসব চক্রা ফাকরা ছেড়ে অ্যাকচুয়ালি কী হয় বলুন তো, আমাদের মধ্যে না অনেক হুন্ডস তৈরি হয়। সাপোজ ছোটোবেলা আমাদেরকে, আমরা স্টেজে একটা পারফরমেন্স করতে পারিনি, স্টেজে একটা কথা বলতে পারিনি, স্পিচ দিতে পারিনি, বা গান করতে পারিনি, কিছু একটা করতে পারিনি, আমাদেরকে সবাই মিলে খুব অপমান করেছে বা খুব ডিসরেসপেক্ট করেছে, বা সেই টাইমে কেউ অ্যাপ্রিসিয়েট করেনি, খুব হাসাহাসি করেছে। এই যে জিনিসটা, এই হুন্ডসটা, ঠিক আছে, এটা না আমাদের ডিএনএতে ক্যাচ করে, ঠিক আছে। এবার যেহেতু ছোটো থাকি আমরা, সে তো ডিএনএর ভেতরে ওই যে ঢুকে যায়, ঠিক আছে, নার্ভাস সিস্টেমে গিয়ে যে বসে যায় এই জিনিসগুলো, যে আমার দ্বারা কিছু হবে না বা আমি করতে পারবো না, এই যে ব্যাপারগুলো, কারণ আমাদের সোসাইটি আমাদেরকে এইভাবে শিখিয়েছে, এভাবে তৈরি করেছে যে হ্যাঁ তোমার দ্বারা হলো না, হবে না, হাসাহাসি, এই যে খিল্লি, এই যে ব্যাপারটা আমাদের মাথায়, আমাদের নিউরোসেলসগুলোতে যে স্টোর হয়ে গেল, মানে আমাদের ব্রেনে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যে স্টোর হয়ে গেল, এটা একটা ব্লকেজেস ক্রিয়েট করলো। এই ব্লকেজেসের মাধ্যমে কী হবে, এর পরবর্তীকালে গিয়ে আমি কখনো স্টেজে গিয়ে পারফর্ম করতে পারবো না, আমার পা কাঁপবে, হাত কাঁপবে, নার্ভাসনেস আরও বেশি হবে, বিকজ আমার সাথে ছোটোবেলা একটা ইনসিডেন্ট হয়ে গেছে সেটার জন্য, ঠিক আছে। মানে সেই ইনসিডেন্টটাকে জাজ করে আমি এই দিনের পারফরমেন্সটা দিলাম না। আমি হয়তো খুব ভালো করে রেডি ছিলাম, কিন্তু আমি দিতে পারলাম না, কেন? আমি কিন্তু মানে ওটা ভুলতে পারিনি, আমার আগে কি হয়েছিল সেটা ভুলতে পারি, ঠিক আছে। এই হুন্ডসগুলো থাকে, এই হুন্ডসগুলো হিল হয়, ব্যালেন্স হয়। এই হুন্ডস হিল হওয়ার পরেই নিজের সমস্ত চক্রা ব্যালেন্স হওয়ার পরে, তারপরে গিয়েই ইউনিয়ন হয়, ইউনিয়ন নয়, রিইউনিয়ন, ওকে, এটা হয়, ঠিক আছে। তো এবার যাই হোক, আমি এটা বলে দিলাম যে অ্যাকচুয়ালি ব্লকেজেসগুলো কী। আর এই জার্নির মেন পারপাস হচ্ছে আগে ব্লকেজেস হিল করা, সেলফ লাভ প্র্যাকটিস করা, অ্যান্ড একটা ম্যাসকুলিন হোক কি ফেমিনাইন হোক, ঠিক আছে, যেই হোক না কেন, দুজনই যেন পাওয়ারফুল হয়, দুজনই যেন নিজের মধ্যে ইংলা আর পিংলা এই দুটো নারীকে সম্পূর্ণরূপে হিল করতে পারে, ব্লকেজেসগুলো হিল করতে পারে, তারপরে গিয়ে ইউনিয়নটা হয়। এটা যথেষ্ট স্ট্রং একটা জার্নি, আর এটা সবাই পায় না। ভীষণ ঈশ্বরের ব্লেসিং যাদের মাথায় থাকে তারাই এই জার্নিটার অংশগ্রহণ করে, ঠিক আছে। আর এটা ওল্ড সোল হয়, আর প্রত্যেকের টুইন ফ্লেমস থাকে, ঠিক আছে। আমি যেমন বললাম, টুইন ফ্লেমের সাথে আপনার যখন দেখা হয়ে গিয়েছে, আপনার 3D প্লেনে আপনি এই জন্মে যদি দেখা করে নিয়ে থাকেন, তাহলে এরপর আপনার আর নতুন করে পৃথিবীতে জন্ম হবে না, বিকজ আপনার সোল পারপাসটা যদি আপনি এই জন্মের মধ্যে শেষ করে নিতে পারেন, তাহলে আপনি আর আপনার টুইন দুজনে ইউনাইট হয়ে রিইউনাইট হয়ে নিজেদের যে গ্যালাক্সি বা নিজেদের যে কসমোস থেকে এসে সেই কসমোসে ফিরে যান, ঠিক আছে। বিকজ টুইন সোলরা বেসিক্যালি এই মাদার আর্থে আসে মাদার আর্থের ভাইব্রেশনটাকে রাইজ করতে, কারণ আপনারা দেখেছেন যত দিন যাচ্ছে পৃথিবীতে দূষণ, যুদ্ধ, উল্টো পাল্টা, মানে কত কিছু, মানে দূষণ হচ্ছে, প্রায় শেষের দিকে চলে যাচ্ছে, পলিউশন, এই হেনা তেনা, নেগেটিভ মানুষ, চিটিংবাজ, মানে কি বলবো, মানে কত রকম ক্রাইমস সব বেড়ে গেছে। আগে কি এরকম ছিল? আগে কি পৃথিবী এরকম ছিল? না, আগে পৃথিবী এরকম ছিল না। আগে পৃথিবী খুব সুন্দর ছিল, দিন যত যাচ্ছে তত নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে কসমোস থেকে বা কোনো একটা অন্য গ্যালাক্সি থেকে, হায়ার আইল্যান্ড থেকে যে টুইন সোলসরা এত করে আসছে, ইনকার্নেট হচ্ছে এখানে, 3D প্লেনে আসছে, তারা চক্রা হিল করছে, তারা হিলিং করছে, নিজের হিলিং করছে, নিজের ফ্যামিলির হিলিং করছে, নিজে একটা স্ট্রং জায়গায় দাঁড়াচ্ছে, ঠিক আছে। এত কিছু কেন করছে? নেচারকে লাভ করছে, নেচারকে ভালোবাসছে, অ্যানিমালসদের ভালোবাসে, তাদের জন্য কিছু একটা করছে, গরিব মানুষদের জন্য কিছু একটা করছে, এই মাদার আর্থের জন্য কিছু একটা করছে। এগুলোই তাদের সোল পারপাস থাকে। এই সোল পারপাস কমপ্লিট করলে বা সোল পারপাসে কাজ করলে তবেই সে ইউনিয়নে থাকবে। এই এত কিছু সোল কন্ট্রাক্ট কেন দেওয়া হয়? বিকজ মাদার আর্থের এই যে বিপদ, মাদার আর্থ আমাদের পৃথিবীর বুকে যে এই বিপদ, এখান থেকে উদ্ধার করে শুধুমাত্র টুইন সোলসরা। এরা একটা ওয়ারিয়ারের মতো কাজ করে, এখানে আসে, ডে বাই ডে নিজেরাও শেখে, অনেক পেনফুল থাকে এদের
জার্নিটা ছোটোবেলা থেকে বড় অবধি ভীষণ পেন থাকে, বাট সেই পেন থেকে এরা ধীরে ধীরে হিল হয়, শেখে, ঠিক আছে। কেউ না কেউ থাকে না, এরা একা থাকে, বাট এদেরকে সব সময় ঈশ্বর হেল্প করে, আর সব সময় ঈশ্বর এদেরকে প্রোটেক্ট করে। অনেক, আপনি একবার ভেবে দেখুন, যদি আপনি ট্রু টুইন ফ্লেম হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি কোনো বিপদে পড়ে গেলে আপনাকে কেউ না কেউ হেল্প করেছে, ঠিক আছে, বা ঈশ্বরের তরফ থেকে আপনি কোনো হেল্প পেয়েছেন, ইউনিভার্সের তরফ থেকে, আপনি যে সুপ্রিম পাওয়ারে, আল্লাহ কেউ বিলিভ করে, কেউ জিসাসে বিলিভ করে, ওকে। আর আমি আরেকটা জিনিস দেখেছি, যারা টুইন সোলস থাকে তারা খুব ওপেন মাইন্ডেড হয়, ঠিক আছে। তারা না এই সমস্ত রিলিজিয়াস, কাস্ট, তারপর কি বলে, এই যে ভেদাভেদগুলো, ঠিক আছে, ছেলে মেয়ে ভেদাভেদ, এই সমস্ত কিছু পছন্দ করে না। তারা ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড হয়ে থাকে, তারা মেয়েদেরকে ছেলেদেরকে উভয়কেই পাশাপাশি সমান মনে করে। তাদের মধ্যে একটা, কি বলবো, যারা মেয়ে তাদের মধ্যেও একটা ম্যাসকুলিন ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়। তারাও নিজেদের ফ্যামিলির কি বলে, রেসপন্সিবিলিটি, ফ্যামিলির দায়িত্ব নিজে হাতে নিতে পারে, যারা মেয়েরা থাকে তারাও পর্যন্ত পারে, ঠিক আছে, বিকজ তারা একটা ডিভাইন লাভ বা ডিভাইন থেকে এসছে, ঠিক আছে, তাদের ওল্ড সোল, ঠিক আছে, অনেকগুলো জন্ম নেওয়ার পরে অনেক কিছু শিখে তারপরে সে লাস্ট জন্মে এসে তার যে টুইন সোল থাকে তার সাথে ইউনাইট হয়ে আবার নিজের কসমোসে বা গ্যালাক্সিতে ফিরে যায়। তাহলে এটা হচ্ছে লাস্ট জন্ম। যদি আপনি আপনার টুইনের সাথে দেখা হয়ে গিয়ে থাকে আপনার এই জন্মে, আপনি সোল পারপাস ঠিকঠাক মতো কমপ্লিট করে নিলে আপনাদের রিইউনিয়নও হয়ে যাবে, আপনাদের ম্যারেজও হয়ে যাবে। ম্যাটারই করে না যে আপনার টুইন ফ্লেম ম্যারিড কি আনম্যারিড, আপনি ম্যারিড কি আনম্যারিড, অনেক বড় হিউজ সেপারেশন, কিচ্ছু ম্যাটার করে না। যখন এখানে ডিভাইন টাইমিং আসবে, মানে কোথা থেকে সব হয়ে যাবে আপনি সেটা বুঝতেও পারবেন না, বিকজ এটা আমি আমার লাইফে এটা এক্সপিরিয়েন্স করেছি, ঠিক আছে। তাও আমি বলতে চাইবো যে আমি ইনাভক বা এই টুইন সোল জার্নিতে এসেছি। আমি যার কাছ থেকে গাইড পেয়েছিলাম, যে গুরু ছিলেন আমার, তিনি তার গাইডেন্সে এসে, বা তিনি আমাকে ডেলি যে গাইড করতেন তা না, তার কাছ থেকে আমি একটা সেশন জাস্ট নিয়েছিলাম, তারপরে ওই গাইডেন্স ফলো করতে আর আমার মধ্যে একটা জেদ কাজ করতো যে হ্যাঁ, ঈশ্বর যখন আমার সাথে আছে, আমার তাহলে কোনো ক্ষতি হবে না, আমি ঈশ্বরের কথা অনুযায়ী চলবো, ব্যাস। আমি ভীষণ জেদি টাইপের ছিলাম, সুতরাং আমার ইউনিয়ন খুব তাড়াতাড়ি হয়ে গেছে। বাট অনেকে কি হয়, অনেকের মধ্যে হুমস একটু বেশি থাকে, বাট আমি না ছোটোবেলা থেকে একটু ম্যাসকুলিন টাইপস বেশি ছিলাম, কারণ আমি অনেক ছোটোবেলা থেকেই ইন্ডিপেন্ডেন্ট লাইফ বা সেলফ লাভ, নিজেকে ভালোবাসা, এগুলো না খুব ছোটোবেলা থেকে ইনবিল্ড ছিল আমার মধ্যে, ঠিক আছে। আমি ছোটোবেলা থেকেই খুব প্র্যাকটিস করতাম যে নিজেকে ভালোবাসবো, নিজেকে গ্রুম করবো, অ্যান্ড নিজের কথাটা একটু ভাববো, ঠিক আছে, আমার জন্য কোনটা ভালো সেটা একটু ভাববো, আর রেসপন্সিবিলিটি নেবো, ফ্যামিলির রেসপন্সিবিলিটি নেবো, যেহেতু অনেক ছোটোবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি, সুতরাং সেই জায়গা থেকে খুব পেনফুল ছিল আমার জার্নি। ছোটোবেলা থেকে জার্নিটা ভীষণ পেনফুল ছিল। ভালো করেই জানে যাদের বাবা থাকে না, তারা তো ভালো করেই জানে যে তাদের কী বলবো, তাদের জার্নি যে কেমন থাকে সেটা শুধু তারাই বুঝতে পারে, ওকে। যাই হোক, অনেক পেনফুল ছিল, ভীষণ পেনফুল ছিল সেই স্টোরি, মানে কি বলবো, একদম কী বলে, হাত পা কেঁপে উঠবে একদম সেই স্টোরি শুনলে। যাই হোক, তো সেই পেনফুল সিচুয়েশন থেকে আমার মধ্যে ছোটোবেলা থেকে একটা ম্যাসকুলিন টাইপ কাজ করতো, বিকজ এটা আমার যে ম্যাসকুলিন আছেন, আমার যে ডিভাইন ম্যাসকুলিন আছেন, ওনার হায়ার সেলফ থেকে আমাকে গাইড করা হতো। অ্যাকচুয়ালি ওনার হায়ার সেলফ থেকে আমি গাইডেন্স পেতাম যে হ্যাঁ, আমার সাথে কেউ আছে, আমি যতই বিপদে পড়ি না কেন, আমাকে কেউ না কেউ ঠিক গাইড করে, ঈশ্বররা গাইড করে, বা তার হায়ার সেলফ, আমার যে ডিভাইন ম্যাসকুলিন তার হায়ার সেলফ থেকে আমি অনেক গাইডেন্স পেতাম, অনেক বিপদে, অনেক বাজে বিপদে বা সিচুয়েশনেও পড়ে গিয়েছিলাম, বাট কেউ না কেউ আমাকে হেল্প করেছে। সুতরাং সবথেকে মেন হচ্ছে যারা টুইন সোলস থাকে তারা হেল্প পায়, ঠিক আছে, তারা এনার্জেটিক্যালি হেল্প পায়। এক তো তাদের হায়ার সেলফ, মানে ডিভাইন ম্যাসকুলিনের হায়ার সেলফ তাকে রাস্তা দেখায়, বা ড্রিমস দেখায়, বা কিছু একটা রাস্তা দেখায়। দ্বিতীয়ত এখানে ইউনিভার্সাল ল, ঈশ্বর, আল্লাহ, জিসাস আপনাকে খুব সাহায্য করবে, ঠিক আছে, যে কোনো পরিস্থিতিতে আপনি খুব একা, কারণ টুইন সোলরা খুব একা থাকে, একাকিত্বের জীবন কাটায়, তাদের বন্ধু বান্ধবও থাকে না, তাদের ছোটোবেলা ভাই বোনদের সাথেও খুব একটা বনে না, ফ্যামিলি মেম্বার্সদের সাথেও খুব একটা বনে না, ফ্যামিলি মেম্বার্সরাও নার্সিস্টিক হতে পারে, মানে কারোর সাথে খুব একটা বনে না, ঠিক আছে, খুব একটা, মানে একটা বন্ধু যদি পাওয়া যায় খুব কষ্ট করে পাওয়া যাবে, সেই বন্ধুটাও কিছুদিন পর দূরে চলে যায়, ওকে, বিকজ এদের সোল পারপাসটাই এটা থাকে যে একাই সব কিছু ক্রেডিট করতে হবে, ঠিক আছে, একাই অনেকটা শক্তিশালী, এটাই দেখানোর থাকে, এই পৃথিবীকে এটাই দেখানোর থাকে, এদের পারপাসটাই এটা, ওকে। তো যাই হোক, এনিওয়ে আমি অনেক কিছুই বললাম, বিকজ আমার মনে হয় যে আপনারা অনেকে বুঝতে পারেন না, বিকজ বেঙ্গলিতে খুব একটা এই টপিক নিয়ে খুব একটা কেউ আলোচনা করেনি, ওকে। তো আমি 11 কনফার্মেশন সাইন্স আপনাদের সাথে শেয়ার করতে চাইবো। ফার্স্ট সাইন হচ্ছে, যদি আমি বলি,
ওকে, তার আগে আমি একটা কথা বলবো, যদি বন্ধুরা আপনি যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বিকজ সাবস্ক্রাইবার্স আমার কিন্তু সেইভাবে বাড়ে না, কি জানি। যাই হোক, এনিওয়ে চলে আসবো টপিকে। যাই হোক, তো টুইন ফ্লেমসদের 11 কনফার্মেশন সাইন। ফার্স্ট নাম্বার 1 সাইন হচ্ছে টুইন ফ্লেমসদের জীবনের এক্সপিরিয়েন্সগুলো প্রায় সেম সেম থাকে। মানে যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরুন ছোটোবেলা আপনার টুইনেরও খুব একটা ভালো কাটেনি, তো আপনারও খুব একটা ভালো কাটবে না, ঠিক আছে। ছোটোবেলা হয়তো আপনার টুইনের কিছু কিছু ইনসিডেন্ট, সাপোজ আপনাকে কিছু লোক চিট করেছে, ঠিক আছে, আপনাকে বন্ধুরা চিট করেছে, বা আপনি অন্য কোনো রিলেশনশিপ থেকে চিটিং পেয়েছেন, তো আপনার টুইন সোলও ঠিক সেরকমই অন্য কোনো মানে যখন আপনাদের কথা হবে তখন দেখবে তিনিও বলবেন যে হ্যাঁ উনি অন্য একটা রিলেশনশিপ থেকে চিটিং পেয়েছেন, বা অন্য একটা ফ্রেন্ডশিপ বা কিছু একটা ছিল সেখান থেকে চিটিং পেয়ে, ঠিক আছে। এক্সপিরিয়েন্সগুলো প্রায় সেম সেম থাকে, প্রায় সেম সেম। আর কি হচ্ছে, টুইন ফ্লেমসদের চিন্তাধারা অনেকটা একই রকম থাকে। দেখবেন আপনি আর আপনার টুইন একই রকম চিন্তাধারা রাখেন। যেমন সাপোজ, অবশ্য এটা তখনই থাকে একই রকম চিন্তাধারা যখন আপনারা ব্যালেন্স স্টেট অফ মাইন্ডে থাকেন, ঠিক আছে। বিকজ এখন আমি আমার টুইন ফ্লেম যে আছে, আমার ডিভাইন ম্যাসকুলিন যে আছে, তার সাথে আমি ব্যালেন্স স্টেট অফ মাইন্ডে থাকি, ঠিক আছে। মানে এখন আমাদের এনার্জি টোটালি ব্যালেন্সড আছে, হিল আছে, আমাদের পার্মানেন্ট রিইউনিয়নও হয়ে গেছে, ওকে। খুব শীঘ্রই আমাদের বিবাহ হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা এখন স্টাডিজে বেশি ফোকাস করছি দুজনেই, বিকজ আমরা দুজনেই ইঞ্জিনিয়ার, আর আমাদের স্টাডিজের ভীষণ প্রেশার। জানেনই তো যে সায়েন্সের স্টুডেন্টদের ভীষণ প্রেশার থাকে একটা। তাও আমি কাউকে ডিমোটিভেট করতে চাইবো না, সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, যেই হোক না কেন, যে জীবনে অনেক কিছু করতে চায় সে অনেক সময় পড়াশোনা করতে চায়। সুতরাং আমরা দুজনেই পড়াশোনা করতে চাই, আর আমাদের চিন্তাধারা পুরো সেম সেম, একদম সেম সেম। আমি যেরকম চাই যে পড়াশোনা করে এত দূর এগোবো, আরও হায়ার স্টাডিজ করবো, মানে ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে, এরপরে আরও হায়ার স্টাডিজ, তারপরে আরও হায়ার স্টাডিজ, সেরকম আমার টুইন ফ্লেম যিনি, আমার ডিভাইন ম্যাসকুলিন যিনি, তারও চিন্তাধারা ঠিক একই রকম, যে হ্যাঁ হায়ার স্টাডিজ করবো, এরপরে এটা পড়বো, তারপরে সেটা, মানে সেম সেম চিন্তাধারা থাকে, ঠিক আছে। থার্ড পয়েন্টে যদি আমি আসি, খুব গভীর এবং পিওর ভালোবাসা বা পবিত্র ভালোবাসা থাকা সত্ত্বেও একটা স্ট্রং থার্ড পার্টি এখানে সিচুয়েশন থাকে, ঠিক আছে। একটা ভীষণ পবিত্র ভালোবাসা। আপনারা দেখবেন যে চোখে চোখে আপনাদের কথা হয়, মানে চোখে চোখে তাকালেই মনে হয় যেন চোখটা অনেক কথা বলছে। বিকজ আমি এটা পার্সোনালি মানে বলবো যে আমি এটা রিয়েলাইজ করেছি, বিকজ যখন আমার ফার্স্ট টাইম আমার টুইনের সাথে দেখা হয়েছিল, খুব একটা কথা তো আমাদের হয়নি। তিনি অ্যাকচুয়ালি আমার ক্রাশ ছিলেন, ওকে। তো সেই আমি খুব একটা কথা বলি না, আর আমি না খুব একটা মানে গায়ে পড়া স্বভাবের কোনো দিনও ছিলাম না, আমি একটু চুপচাপ শান্তশিষ্টই ছিলাম। তো প্রথমে আমাদের একদম চোখে চোখে কথা হতো, মানে আমি একটা জিনিস দেখেছিলাম, বুঝতে পেরেছিলাম যে এই যে চোখের মাধ্যমে অনেকটা ইন্টেন্সিটি, চোখ সত্যি কথা বলে, ঠিক আছে। আপনি দেখবেন আপনার টুইন সোলের চোখের দিকে যদি আপনি তাকান, তাহলে আপনি দেখবেন যে আপনি নিজেকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আপনার নিজের প্রতি মানে মনে হচ্ছে যেন ইনি হচ্ছেন, হয়তো প্রথমবার দেখেছেন, প্রথম দিন দেখেছেন, কোনো কথা বলেননি, বাট দেখা মাত্রই আপনাদের মধ্যে একটা কানেকশন, আপনার মনে হবে এর সাথে আমার একটা কোনো গভীর সম্পর্ক আছে, ঠিক আছে। আর দেখা হওয়ার মাত্রই মনের কথা বলতে স্টার্ট করে দিই আমরা টুইন ফ্লেমের সাথে, ঠিক আছে। আপনার টুইন ফ্লেমও তাই করে, ঠিক আছে। মনের কথা শেয়ার, মানে এত তাড়াতাড়ি বিলিভ অন্য কারোর উপর আমরা করি না, বাট আমরা আমাদের টুইন ফ্লেমকে খুব তাড়াতাড়ি বিলিভ করি, ওকে। এটা হচ্ছে যাই হোক, একটা স্ট্রং থার্ড পার্টি থাকে, যেটা আমি বলছিলাম থার্ড পয়েন্টে, একটা ভীষণই স্ট্রং থার্ড পার্টি। নয়তো কাস্ট রিলিজিয়াস ফ্যাক্টর থাকে, নয়তো আপনি অলরেডি ম্যারিড বা আপনার টুইন অলরেডি ম্যারিড থাকে, কেউ সিঙ্গেল মাদার, কেউ সিঙ্গেল ফাদার থাকে, মানে সোসাইটি মানবে না এরকম একটা ম্যাটার থাকে। আদারওয়াইজ যদি ম্যারিড থাকে অলরেডি, তো হয়তো কোনো কার্মিক সোলমেট বা কোনো কার্মিক কোনো ম্যারেজের মধ্যে ফেসে থাকেন, ঠিক আছে। আপনিও ফেসে থাকতে পারেন বা আপনার টুইনও ফেসে থাকতে পারে, ঠিক আছে। সেই জায়গা থেকে আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে এটা কিন্তু পাপ, আমি একটা বিবাহিত মানুষকে বা একটা কমিটেড মানুষকে ভালোবাসি, আপনার মন থেকে বলবে এটা কিন্তু পাপ, ঠিক আছে। বাট কারণ যখন আমার টুইনের সাথে দেখা হয়েছিল, তখন আমার টুইনের কারোর সাথে কোনো সম্পর্ক তো ছিল না, তিনি সিঙ্গেলই ছিলেন, আমিও সিঙ্গেল ছিলাম। বাট ব্যাপারটা হচ্ছে কি, তার বাড়ি থেকে একটা বিয়ের কথা চলছিল, বা তার বাড়ি থেকে মেনে নেওয়া হচ্ছিল না। তো আমার এখানে থার্ড পার্টি সিচুয়েশন ছিল বাড়ি, ওকে। অ্যান্ড কিছুটা পরিমাণ কাস্টেরও প্রবলেম ছিল, আর দ্বিতীয়ত হচ্ছে তার বাড়ি থেকে অন্য কাউকে দেখা হচ্ছিল তার জন্য, ঠিক আছে। এটা আমার মন থেকে কিন্তু আমি ভীষণ ভাবতাম যে এটা একটা পাপ করছি আমি, যে যার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, বা যার কি বলবো,
বাড়ি থেকে অন্য কেউ যাকে মানে অন্য কাউকে দেখা হচ্ছে, সেই ক্ষেত্রে আমি কি করি, ঠিক আছে, আমি হয়তো খুব বড় একটা পাপ করছি, কিন্তু না, পরবর্তীকালে গিয়ে যখন আমি দেখলাম যে আমাদের মধ্যে ইন্টেন্সিটি খুব বেশি ছিল, টেলিপ্যাথি কানেকশনও খুব বেশি ছিল, মানে স্বপ্নে আসা, ড্রিমসে আসা, ফেদার্স দেখা অ্যান্ড অনেক রকমের ড্রিমস দেখা, ঠিক আছে। আর যখন ইউনিয়নের টাইম আসবে তখন প্রচুর ড্রিমস বেড়ে যায়, ঠিক আছে। একটা লং পিরিয়ড গ্যাপের সত্ত্বেও আপনি যখন সেলফ লাভ করতে শিখবেন তখন ইউনিয়নের টাইম খুব মানে কাছে চলে আসে, তখন খুব বেশি স্বপ্ন দেখে, ঠিক আছে, যেটা আমার ক্ষেত্রে খুব হতো। নেক্সট আমি যদি বলি 4th নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে নিজের টুইন ফ্লেমের সাথে দেখা হওয়ার পর আর কাউকে আপনি কোনো দিনও ভালোবাসতে পারবেন না। হতে পারে নিজের টুইনের সাথে আপনার দেখা হওয়ার পর আপনি দেখুন, এগুলো সবই প্রত্যেকের জার্নি না আলাদা। আপনার কতটা কর্মা ব্যাগেজেস আছে সেটা আমি তো বলতে পারবো না, সেটা যদি আমি পার্সোনাল রিডিং কোনো দিন করি তখন আপনি রিডিং করালে তখন আমি বলতে পারবো, বিকজ এখন আমার পড়ার চাপের জন্য আমি পার্সোনাল রিডিংস করি না। অনেকেই বলে পার্সোনাল রিডিং করো দিদি, পার্সোনাল রিডিং, কিন্তু করি না। এটাই হচ্ছে কারণ, বিকজ ভীষণ চাপ এখন পড়াশোনার, যার জন্যই করতে পারছি না। বাট আমার খুব ইচ্ছে আছে যে আমি অনেকের হেল্প করি, তো আমি চেষ্টা করবো একটা লাইভ সেশন করার, ঠিক আছে, লাইভে এসে কিছু রিডিংস করার, ঘন্টাখানেক টাইম দিয়ে আপনাদের কটা কোয়েশ্চেনের আনসার যদি আমি দিতে পারি। দেখুন, আমি তো এখানে বসেই আছি যে আপনাদের যদি আমি কিছুটা সাহায্য করতে পারি, ঠিক আছে, আপনাদের জার্নিতে। তো যাই হোক, যেটা আমি বলছিলাম যে আর কাউকে আপনার কোনোদিনও ভালো লাগতে পারে না। যদি আপনার অন্য কোথাও বিয়েও হয়ে যায়, টুইনের সাথে দেখা হওয়ার পরে একটা লং সেপারেশন, তারপরে আপনার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে বা অন্য কারোর সাথে আপনার এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছে বা আপনার টুইনের এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছে, যাই হচ্ছে না কেন, বাট কেউ অতটা ইন্টেন্স লাভ ফিল হয় না, ঠিক আছে। যদি সোলমেটের সাথেও এঙ্গেজমেন্ট হয়ে থাকে, যার সাথে আপনার খুব ভালো বন্ডিং, খুব ভালো বন্ধু, তার সত্ত্বেও আপনার একটা খালি খালি মনে হয়, ঠিক আছে। মানে আপনি যদি কাউকে ডেটও করেন কোনো দিন, আপনার টুইন সোলের সাথে আপনার গ্যাপের পর আপনি হয়তো ডিসাইড করেছেন যে আমি অন্য কাউকে ডেট করবো, অন্য কারোর সাথে এঙ্গেজ হয়ে যাব, সেই ক্ষেত্রে গিয়েও আপনার একটা কী বলবো, আপনি না তাকে ভুলতে পারবেন না। ধরুন সাপোজ আপনি ডেট করছেন, ডেট করতে করতে আপনার তার কথা মনে পড়বে। আপনি যদি নতুন কাউকে ডেট করে থাকেন, আপনার কন্টিনিউয়াসলি শুধুমাত্র তার কথা মনে পড়বে, আপনার টুইন সোলের কথা মনে পড়বে। যদি 10 বছর গ্যাপ হয়ে যায় তার মাঝেও আপনার মনে পড়বে, ঠিক আছে, বিকজ এটা হয়, এটা আমি দেখেছি। তো যাই হোক না কেন, আর কাউকে কোনোদিনও ভালোবাসা যায় না। যদি সোলমেটের সাথেও সম্পর্কে চলে যান, সেখানেও খালি খালি ফিল হয়, ঠিক আছে। আপনার হাজব্যান্ড আর ওয়াইফ ধরুন খুব ভালো, বা আপনি যার সাথে আবার কমিটেড হয়েছেন অন্য একজনের সাথে, সে হয়তো খুব ভালো, সে আপনাকে একটুও একা ফিল হতে দেয় না, বাট আপনার ভিতর থেকে আপনার সোল অন্য কাউকে চাইছে, আপনার সোল বলছে যে আমি খালি, আমি একা, ওকে। এই একটা খালি ব্যাপার খুব ফিল হয়, এটা আমি দেখতে পাচ্ছি, এটা আমি নিজেও ফিল করেছি। এবার যদি 5th পয়েন্টে আসি, টুইন ফ্লেমসদের ছোটোবেলা খুব একটা ভালো হয় না, সব সময় খালি খালি একটা ফিল থাকে, একা একা একটু মনে হয়, ঠিক আছে। সাপোজ ধরুন কোনো টুইন ফ্লেম যদি ছোটোবেলা ধরুন কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছে বা কোনো পারিবারিক অনুষ্ঠান অ্যাটেন্ড করছে, বা পরিবারের সাথে টাইম কাটাচ্ছে, বা বন্ধুদের সাথে টাইম কাটাচ্ছে, ওকে, বা অন্য কোনো সম্পর্ক, একটু আগেই বললাম যে কোনো সম্পর্কেও জড়িয়ে গেছে, তাও একটা খালি ভাব সবসময় থাকে। আর আপনার এনার্জির সাথে অন্য কারোর এনার্জি ম্যাচ করে না, শুধু আপনার টুইন ছাড়া, ঠিক আছে। মানে আপনার ফ্রেন্ড সার্কেলে আপনি হয়তো অন্যরকম ভাবেন, আপনার ফ্রেন্ডরা অন্যরকম ভাবে, আপনার সিবলিংসরা মানে ভাই বোনরা তারাও অন্যরকম ভাবে, আপনি অন্যরকম ভাবে। আপনার ভাবনার সাথে শুধুমাত্র আপনার যে টুইন সোল আছে তারই শুধু ম্যাচ হয়, ঠিক আছে, বিকজ আপনাদের এনার্জি, আপনাদের ফ্রিকোয়েন্সি, আপনাদের কি বলবো, ফ্রিকোয়েন্সি আপনাদের সেম, ঠিক আছে, সেম ভাইব্রেশনটা আপনাদের সেম, ওকে, এর জন্য। তো 6th পয়েন্টে যদি আমি আসি, ম্যাসকুলিনদের ওপর কর্মা ব্যাগেজেস বেশি থাকে, ঠিক আছে। আপনি দেখবেন যে আপনি যখন স্পিরিচুয়ালিটি সম্পর্কে জেনে গেছেন, এই যে আপনি ভিডিওসগুলো দেখছেন বা এই ইনাভক এই সমস্ত কিছু শিখছেন, বা আপনি কোনো কারোর থেকে কোনো হিলিং নিচ্ছেন, সেশন নিচ্ছেন, যাই করছেন না কেন, আপনি যে এগুলো শিখছেন, আপনি টুইন ফ্লেম জার্নিতে আছেন, কনফার্মেশন চান, এই যে এইগুলো জানছেন, তারপরে যে আপনি ইনাভক স্টার্ট করছেন, তার মধ্যে 1 year to 2 year, হার্ডলি 2 year-এর মধ্যে আপনি নিজের মধ্যে অনেকটা পরিবর্তন দেখতে পারবেন। আপনি অনেক সেলফ কনফিডেন্স ফিল করছেন, আপনার অনেকটা হিলিং ডান। ছোটোবেলায় যে ম্যাটারগুলোতে লোকে কথা বললে বা সোসাইটি আঙুল তুললে আপনি যে পিছিয়ে পড়তেন বা খুব ভয় পেতেন, সেই ভীতু জায়গাটা থেকে আপনি অনেকটা বেরিয়ে আসবেন, ঠিক আছে। এই যে ভাবছেন কি আমি যেরকম কনফিডেন্টলি বলছি, না, আমি এরকম আগে কনফিডেন্টলি বলতে পারতাম না, আমার কনফিডেন্সের ভীষণ অভাব ছিল, ওই যে সোসাইটি প্যাটার্নের জন্য। তো এই হিলিংগুলো আমাকে করতে হয়েছে, একের পর এক হিলিংগুলো করতে হয়েছে, হিলিংগুলো শিখতে হয়েছে, ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো আপনি অনেকটা স্ট্রং ফিল করবেন, ঠিক আছে। আর আপনার মাথা থেকে কর্মা ব্যাগেজেস চলে যাবে। 1-2 বছর আপনি যদি কন্টিনিউয়াসলি ইনার ওয়ার্ক করেন, সেলফ লাভ করেন, আপনি দেখবেন ধীরে ধীরে আপনার মাথা থেকে কর্মা ব্যাগেজেস নেমে গেছে। বাট
ম্যাসকুলিনদের ওপর কর্মা ব্যাগেজেস বেশি থাকে। এবার ম্যাসকুলিনদের ওপর কর্মা ব্যাগেজেস কেন বেশি থাকে এটা আমি বলতে চাইবো। আগেকার দিনে আপনারা দেখেছেন যে আমি এখানে এনার্জির কথা বলছি, ম্যাসকুলিন এনার্জি। এখন কিন্তু ম্যাসকুলিন এনার্জি মেয়েরাও ক্যারি করে, মেয়েরাও রান করে অনেক সময়, ঠিক আছে? যারা ফিমেল হয় তারাও রান করে এই এনার্জি। এই জার্নিতে কে ম্যাসকুলিন হবে কে ফেমিনাইন হবে এটা সম্পূর্ণ আপনাদের সোল কন্ট্রাক্টে লেখা আছে, যেটা আপনারা এখন জানেন না। যত আপনি নিজের সোল বডি আর বায়োলজিক্যাল বডি মানে রক্ত মাংসের বডি এই দুটোকে অ্যালাইন করবেন, অ্যালাইন মানে মেডিটেশন করবেন, চক্রাগুলো হিল হবে, তখন অ্যালাইন হবে, তখনই আপনি জানতে পারবেন যে আপনার সোল কন্ট্রাক্টে কী আছে, আপনার পার্টনারের সোল কন্ট্রাক্টে কী আছে। ওকে, আর তো সেই জন্য যারা ম্যাসকুলিন হচ্ছে তারা যারা এই পৃথিবীতে জন্মের পর মানে যতবার সে জন্ম নিয়েছে, আপনাদের সোল এই পৃথিবীতে আসার পর যতবার জন্ম নিয়েছে সে বেশিরভাগ ম্যাসকুলিন পাওয়ারে জন্ম নিয়েছে বা ম্যাসকুলিন বডিতে জন্ম নিয়েছে, ঠিক আছে? এই জন্মে হয়তো সে মেয়ে হয়ে জন্মেছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে সে ম্যাসকুলিন হয়ে জন্মেছে, এই জন্য সে ম্যাসকুলিন আর সে রান করে, ঠিক আছে? তো যাই হোক, ম্যাসকুলিনদের উপর কর্মা ব্যাগেজেস বেশি থাকে, ওরা থার্ড পার্টি সিচুয়েশনে বেশি জড়িয়ে থাকে, ঠিক আছে? আপনি যখন জানবেন টুইন সোল কানেকশানে আছেন বা একটা ইন্টেন্স লাভ, আপনি কিন্তু এই পবিত্র লাভকে খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবেন। ফেমিনাইন্সের মধ্যে এই অ্যাকসেপ্টেন্সটা খুব তাড়াতাড়ি আসে, বাট ম্যাসকুলিনদের মধ্যে কিন্তু দেরি হয়, ঠিক আছে? যাই হোক, ওদের মধ্যে কর্মা ব্যাগেজেস বেশি থাকে, কর্মা ব্যাগেজেস রিলিজ করতে ওদের একটু টাইম লাগে, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে আপনি কত তাড়াতাড়ি নিজেকে হিল করবেন, কত তাড়াতাড়ি নিজের চক্রাগুলোকে ব্যালেন্স করবেন, কত তাড়াতাড়ি আপনি সেলফ লাভে আসবেন, তবে আপনার মাস্কুলিনও আপনাকে মিরর করবে, ঠিক আছে? আপনারা মিরর সোল, আপনি যা করবেন আপনার ম্যাসকুলিন তাই করবে। আপনি এক এক করে নিজেকে হিল করবেন, স্বাবলম্বী করবেন, রুট চক্রা বেসিক্যালি রুট চক্রা ব্যালেন্স করবেন, কারণ ফেমিনাইন এনার্জিতে যারা থাকে তাদের রুট চক্রাটা ইমব্যালেন্স থাকে। রুট চক্রা মানে সেফটি, সিকিউরিটি, আমার কী হবে, আমি একা একা পারবো না, এই ব্যাপারগুলো যতদিন না আপনি ক্লিয়ার করবেন ততদিন আপনার ম্যাসকুলিন রান করবে, ঠিক আছে? কর্মা ব্যাগেজেস তার উপর বেশি থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ম্যাসকুলিনকে ক্ষমা করা খুব প্রয়োজন। আপনি যদি ক্ষমা না করেন তার মধ্যে ব্যাগেজেস আরও বাড়বে, ঠিক আছে? কারণ আপনি যদি তাকে ক্ষমা করছেন না, কার্স মানে হয় না অনেকে করে, ওই আমার ম্যাসকুলিন একদম ভালো না, সে লোকটা একদম ভালো না, আমার কথা বোঝে না, ও একদম ভালো না, ওর এই হবে ওর সেই হবে, এই যে কার্স করা, এই কার্সগুলো করবেন না, ঠিক আছে? যাই হোক, তাকে ক্ষমা করে দিন। ক্ষমা করলে আরেকটু ব্যাগেজেস কম হবে, তাহলে কি হবে, আপনাদের জার্নিটা আরও স্পিড আপ হবে, আরও তাড়াতাড়ি ইউনিয়ন হবে, ওকে, রিইউনিয়ন হবে। নেক্সট যদি 7 পয়েন্টে আমি আসি, তাহলে ফেমিনাইনরা চেস করলে ম্যাসকুলিনরা আরও বেশি থার্ড পার্টি সিচুয়েশনে জড়িয়ে যায়। হ্যাঁ, তো ফেমিনাইনরা যখন ম্যাসকুলিনকে চেস করে, আপনি যদি আপনার ম্যাসকুলিনকে চেস করেন, সে আরও তাড়াতাড়ি থার্ড পার্টি সিচুয়েশনে জড়িয়ে যাবে। তাহলে রানিং চেজিং ফেজে যদি আপনি চলেন, যদি আপনি নতুন এসে থাকেন এই জার্নিতে, আপনি হয়তো নতুন এই ভিডিওটা দেখছেন বা এই সবে আপনি এই সমস্ত কথা জানতে পারছেন, তার মানে হচ্ছে আপনি নিশ্চয়ই চেজিং এনার্জিতে রয়েছেন। তো চেজিং এনার্জিটা সম্পূর্ণ বন্ধ করুন, বিকজ আপনি যত চেস করবেন, চেস মানে কি সবসময় ফোন করা বা এই যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি পারছি না থাকতে, আমার পেইন হচ্ছে, তোমাকে আমার কাছে আসতেই হবে, এই যে চেস ব্যাপারটা, পেছনে দৌড়ানো ব্যাপারটা, এটাকে আপনাকে বন্ধ করতে হবে। চেজিং এনার্জি মানে আপনি লোয়ার ভাইব্রেশনে আছেন, চেজিং এনার্জি মানে আপনি ডিপেন্ডেন্ট, ঠিক আছে? ভীষণ ডিপেন্ডেন্ট রয়েছেন আপনি ওই মানুষটার উপর, ঠিক আছে? এই ডিপেন্ডেন্সি থেকে আপনাকে বেরিয়ে সেলফ লাভ এর এই ভাইব্রেশনে আসতেই হবে, ওকে? নইলে ম্যাসকুলিন রান করবে আরও বেশি করে, ঠিক আছে? সেটা 7 ছিল। এবার যদি আমি বলি 8 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যারা নিজেদের সেলফ লাভ করতে পারে তাদের রিইউনিয়ন খুব তাড়াতাড়ি হয় এই জার্নিতে। এটা অল অ্যাবাউট সেলফ লাভ, এটা আমি একটা পয়েন্টে রেখেছি। যাই হোক, মানে এই জার্নিটা কিন্তু টোটাল সেলফ লাভ। আপনি যদি সেলফ লাভ না জানেন, এই জার্নিতে আপনার ইউনিয়ন পসিবল নয়, ওকে? একা বাঁচতে শেখা ভীষণভাবে দরকার, একা বাঁচতে শেখা। এর জন্য আমার এই জার্নিটা একটা ব্লেসিং বলে মনে হয়, বিকজ এখান থেকে যারা পলিশড হয়ে বেরোয় তারা একাই 100, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে 9 নম্বর পয়েন্ট যদি আমি বলি, সেটা হচ্ছে টুইন ফ্লেমসরা হচ্ছে খুব স্পিরিচুয়াল, খুব ধার্মিক একটা সোল, ঠিক আছে? এরা কোনোদিনও কোনো ভুল কাজ বা খারাপ কাজ করতে পারে না। সাপোজ আপনি যদি কোনো একটা খারাপ ডিসিশন কখনো নেন বা ভুল একটা কোনো কাজ করেন, সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে আপনাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে বা সঙ্গে সঙ্গে আপনাকে ওখান থেকে ব্যাক করা হচ্ছে। এটা আপনার এঞ্জেলসরা করে, মানে এঞ্জেলসরা করে। আর
ঈশ্বর আল্লাহ জিসাস যে সুপ্রিম পাওয়ারে আপনি বিলিভ করেন, তারা আপনাকে তাড়াতাড়ি পানিশ করে, মানে অল্পতেই পানিশ করে আপনাকে আবার রিটার্নে নিয়ে আসে, ঠিক জায়গা মতো নিয়ে আসে, ঠিক আছে, যে আপনি যাতে আবার এই সেম ভুল না করেন, রিপিটেশন না করেন, ঠিক আছে। এই জন্য দেখবেন টুইন সোলসদের দ্বারা যে ভুলগুলো হয়, সামান্য ভুলেও আপনি শাস্তি পান, মানে সামান্য ভুলেই আপনার ব্যাপক ক্ষতি হয়, ঠিক আছে, কারণ আপনাকে বলা হচ্ছে যে এই জার্নিতে তুমি ভুল করতে পারবে না, বিকজ তুমি একটা সোল জার্নিতে রয়েছো। সুতরাং তোমাকে সোল কন্ট্রাক্ট অনুযায়ী সব সময় ভালো আর পজিটিভ দিকগুলো বা পজিটিভিটি এই সমাজে ছড়াতে হবে। কোনো সময় নেগেটিভ কথা, নেগেটিভ কিছু আপনি এই সমাজে ছড়াতে পারবেন না, ঠিক আছে। দ্বিতীয় কথা, এবারে যদি আমি বলি 10 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আপনার টুইন ফ্লেম আপনাকে যতই ইগনোর করুক, যতই আপনার কথার পাত্তা না দিক, আপনাকে যতই কষ্ট দিক, যতই পেন দিক, যতই আপনি বোঝানোর চেষ্টা করুন না বুঝুক, যাই করুক, আপনি যত রেগে যান, ঠিক আছে, মনে হয় যেন একদম মানে মেরেই উড়িয়ে দেবো, এরকমভাবে যদি রেগে গিয়ে থাকেন, তার সত্ত্বেও একদিন সময় লাগুক, দুদিন সময় লাগুক, কি 1 মাস সময় লাগুক, আপনি তাকে ক্ষমা করে দিতে পারেন, ঠিক আছে। অন্য কাউকে কিন্তু আপনি এত সহজে ক্ষমা করতে পারবেন না যত সহজে আপনি নিজের টুইনকে ক্ষমা করতে পারবেন, ঠিক আছে। বিকজ টুইন সোল মানে হচ্ছে আমি নিজেই, সুতরাং আমি নিজেকে কী করে না ক্ষমা করে থাকতে পারি, ঠিক আছে। ভুল তো মানুষ মাত্রই হয়। এবারে টুইন সোলকে কিন্তু ফেমিনাইন্সরা, মানে ম্যাসকুলিনকে, ডিভাইন ম্যাসকুলিন যারা রান করে, তারা যতই কিছু প্রবলেম করুক বা যতই কিছু পেন দিক না কেন, যতই ট্রিগার করুক, ঠিক আছে, সে ট্রিগার করে, সে কিন্তু অ্যাবিউজ করে না, সে কিন্তু মারধর করে না। আপনি যদি মারধর, টর্চার এরকম কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন আর আপনি ভাবছেন আপনি টুইন সোল কানেকশানে আছেন, একদম ভুল ধারণা। এটা ডিভাইন লাভ, এখানে আপনাকে ট্রিগার করা হবে। সাপোজ আপনি যদি অন্ধকারে ভয় পান, আপনাকে বারবার অন্ধকারের মধ্যে ফেলা হবে যাতে আপনি ভয়টাকে জয় করতে শিখুন, ঠিক আছে। এখানে ট্রিগার করা হবে, এই ট্রিগারের মাধ্যমে আপনি শিখবেন, ওকে। তো টুইন সোল আপনাকে যতই ট্রিগার করুক, যতই আপনাকে পেন দিক, যতই আপনার কষ্ট, আপনি তাকে ক্ষমা করে দিতে সক্ষম। দ্বিতীয় কথা হচ্ছে পারেন, কারণ এটা আধ্যাত্মিক প্রেম, অবশ্যই আপনারা এনার্জেটিক্যালি কানেক্টেড, এই কর তো কেউ কাটতে পারবে না, ওকে। তো এবারে 11 নম্বর পয়েন্টটা যদি আমি বলি, টুইন ফ্লেমরা যখন রিয়েলিটিতে আপনাদের দেখা হবে, মানে টুইন ফ্লেমসরা যখন একে অপরের সাথে মিটিং হয়, ওদের ফিজিক্যাল মিটিং, মানে বাস্তবে যখন সামনাসামনি মিটিং হয়, তখন যে ফিজিক্যাল টাচ, যে স্পর্শ, সেটা একটা এনার্জি ফিল্ড ক্রিয়েট করে, ঠিক আছে। আপনি যদি আপনার টুইন ফ্লেমের সাথে, ডিভাইন ম্যাসকুলিনের সাথে একটা শারীরিক সম্পর্ক বা একটা টাচের মধ্যে আসে, ঠিক আছে, অনেকে শারীরিক সম্পর্কে থাকে, অনেকে টাচের মধ্যে থাকে, মানে যা স্পর্শ, দেখবেন স্পর্শ করার মাধ্যমে বা অনেকে চুম্বন করে বা যাই হোক না কেন, যে স্পর্শের মাধ্যমে একটা এনার্জি ফিল্ড ক্রিয়েট হয়, ভীষণ স্ট্রং একটা এনার্জি ফিল্ড ক্রিয়েট হয়। অনেকের তো কারেন্ট ফিল হয়, ঠিক আছে, মানে ছোঁয়া মাত্রই বা টাচ করা মাত্রই মনে হয় যে একটা কারেন্ট পুরো বডি দিয়ে ফ্লো করছে, বিকজ এটা একটা এনার্জি ফিল্ড ক্রিয়েট হয়। আর যেহেতু এটা টুইন সোল, সেম এনার্জি, সেম ভাইব্রেশনের সোল, একটা ভালো একটা এনার্জি ফিল্ড ক্রিয়েট করে, ঠিক আছে, টুইন সোল যখন এক জায়গায় হয়, ঠিক আছে, ভীষণ পাওয়ারফুল। এর জন্যই তো তন্ত্রা লাভ, এর জন্য তো শিব আর শক্তি বলা হয়েছে, ভীষণ পাওয়ারফুল। কারণ যখন ইউনিয়ন হয় বা যখন টাচ হয়, একটা ফিজিক্যাল টাচের মধ্যে আসে, তখন একটা এনার্জি ক্রিয়েট হয়, একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়, ভীষণ হায়ার এনার্জি। আর আপনি যদি আপনার টুইন ফ্লেমের সাথে যখন দেখা করছেন, তখন না আপনার ফোনের কথা মনে থাকবে, তখন না আপনার 3D লাইফের কোনো বাস্তবের কথা মনে থাকবে, কিচ্ছু মনে থাকবে না, আপনার না মা বাবার কথা মনে থাকবে, না কারোর কথা মনে থাকবে, আপনারা জাস্ট দুজনের মধ্যে হারিয়ে যাবেন, ঠিক আছে, মানে এত ইন্টেন্স লাভ। না আপনার অফিসের কথা মনে থাকবে, না আপনার বিজনেসের কথা মনে থাকবে, জাস্ট হারিয়ে যাবেন, মানে তুমি চোখে হারিয়ে যাবেন, বা টাচের ফলে একদম হারিয়ে যাবেন, মনে হবে যেন আপনারা অন্য কোনো জগতে চলে গেছেন, ঠিক আছে। এতটাই পিওর লাভ এটা, কারণ এটা আধ্যাত্মিক জার্নি, ঠিক আছে। এখানে অ্যাবিউসমেন্ট, টর্চার এই সমস্ত কিছু হয় না। টুইন ফ্লেম জার্নি অল অ্যাবাউট সেলফ লাভ। এখানে আপনি যত তাড়াতাড়ি সেলফ লাভ শিখবেন, যত তাড়াতাড়ি স্বাবলম্বী হবেন, তত তাড়াতাড়ি আপনার ইউনিয়ন হবে, ওকে। আর আপনার ডিএম আপনাকে টর্চার করে না, একদম বাজে কথা, এটা মাথা থেকে বার করে দিন। আপনার ডিএম আপনাকে ট্রিগার করে। ট্রিগার মানে ওই যে বললাম যে আপনি যেটাতে ভয় পাবেন সেটাতেই আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, যাতে আপনি সেখান থেকে, ভয় থেকে জয় করে আসুন, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে। আচ্ছা, আমি একটা ভালো এক্সাম্পল দিচ্ছি টুইন সোল কীভাবে ট্রিগার করে, আপনার ডিভাইন ম্যাসকুলিন আপনাকে কীভাবে ট্রিগার করে। আপনি যদি শুনে থাকেন, দেখুন, আপনি অ্যাজ আ স্টোরি পড়তে পারেন, আপনি যে কোনো রিলিজিয়াস থেকে বিলং করতে পারেন, সেটা কোনো কথা নয়। আমি অ্যাজ আ স্টোরি, অ্যাজ আ মোটিভেশন আপনাকে এটা বলছি যে মা কালীর যে গল্পটা আছে, জানেন মা কালী আর মহাদেব। তো মা কালীকে যখন সবাই মিলে টিজ করছিল, সবাই মিলে কী বলে, ওই যে ইপটিজিং করে না মেয়েদেরকে, মানে মেয়েদেরকে পেছনে লাগা বা মেয়েদেরকে অপমান করা, মেয়েদেরকে বডি শেমিং করা, ঠিক আছে, বডি দেখে একটা অপমানের জন্য কিছু কথাবার্তা বলা। তো সেরকম যখন ইপটিজিংয়ের মধ্যে মা কালী পড়ে গিয়েছিলেন,
তখন মা কালীকে মহাদেব ট্রিগার করেছিলেন। কি ট্রিগার করেছিলেন? যে আমি কিছু করব না, যা করবে তুমি করবে। মানে মা কালীর মধ্যেই যে শক্তি লুকিয়ে আছে সেটা বার করে নিয়ে এসেছিলেন মহাদেব, বার করে নিয়ে এসেছিলেন। এর জন্য তিনি মহাকালী, মা চণ্ডী হয়ে তখন কি করেছিলেন, যতজন রাক্ষসরা ছিল যারা মেয়েদের দিকে খুব বাজে নজর দিয়ে দেখছিল সেই মুহূর্তে, তো মা কালী নিজের ভেতরে লুকিয়ে থাকা সেই শক্তিটাকে বার করে নিয়ে এসে সকলকে নিধন করেছিল। ঠিক আছে, তো এটাই আমি বলতে চাইছি, ম্যাসকুলিন আপনাকে ট্রিগার করবে আপনার ভালোর জন্য, কোনোদিন আপনার ক্ষতি হবে না। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের টপিক। যাই হোক অনেকটা বড় হয়ে গেল, বাট আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট ছিল। তো এই 11 কনফার্মেশন সাইনটা আমি বলে দিয়েছি। এর মধ্যে থেকে 11টা সাইনই যদি আপনার ম্যাচ করে তাহলেই আপনি টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। ওকে, আর এখানে ম্যারিড, আনম্যারিড, সেম জেন্ডার রিলেশনশিপ সবই হতে পারে। ঠিক আছে, এখানে কোনো হতে পারে না এমন কিছু নেই। এটা বেসিক্যালি লার্নিংয়ের একটা জার্নি। ঠিক আছে, বিবাহ তো অবশ্যই হবে, বাট আপনি শিখুন আগে আপনাকে এই জার্নি কী শেখাচ্ছে। ঠিক আছে, প্রতিনিয়তই আপনার কি বলবো, প্রতিনিয়ত আপনার কিছু না কিছু লার্নিং হবে, আর আপনি স্ট্রং হবেনই হবেন। ঠিক আছে, যদি আপনাকে উইক করে দিচ্ছে এমন কোনো জার্নিতে আপনি ফেসে গিয়েছেন, তাহলে হতে পারে সেটা আপনার কার্মিক জার্নি, সেটা আপনার কার্মিক রয়েছে যার সাথে আপনি ডিল করছেন, যে আপনার এনার্জি সাক করছে। ঠিক আছে, কার্মিক্সরা অ্যাকচুয়ালি এনার্জি সাক করে। আপনার যে এনার্জি রয়েছে সেই এনার্জি ফিল্ড থেকে এনার্জি নিতে আসে। সাপোজ কার্মিকরা আপনার গায়ে লেগে এসে ঝগড়া করতে আসে। ওকে, সাপোজ আপনি খুব শান্ত মনের মানুষ, খুব শান্তভাবে রয়েছেন, বাট আপনাকে খুব ডিস্টার্ব করছে। ওকে, এইরকম মানুষরা হচ্ছে আপনার কার্মিক। আপনার এনার্জি, আপনি যে এত সুন্দর করে মেডিটেশন করে যে এনার্জি ফিল্ড ক্রিয়েট করছেন, আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, আল্লাহর কাছে প্রার্থনা করছেন, জিসাসের কাছে প্রার্থনা করছেন, করে নিজের একটা এনার্জি ফিল্ড ক্রিয়েট করছেন, বাট আপনার কার্মিকরা এসে এসে খালি আপনার থেকে এনার্জি চুরি করছে, স্টল করছে। ঠিক আছে, এটা আপনার কার্মিক। ওকে, তো আই হোপ আমি অনেকটাই বলেছি এইখানে, যাই হোক অনেক বড় হয়ে গেছে। এনিওয়ে, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী একটা টপিক নিয়ে। ওকে, আমি ভেবে রেখেছি যে এরপর না আমি ইনার ওয়াক প্রত্যেক সপ্তাহে একটা করে ইনার ওয়াক মানে নিজের সেলফ ফিলিং, সেলফ লাভ এর ওপরে একটা করে ভিডিও আমি অবশ্যই দেবো, যে আপনি কী করে ধীরে ধীরে নিজের হুন্সগুলোকে, ঠিক আছে, আপনার মধ্যে যে বললাম ছোটো ছোটো ডিএনএ হুন্সগুলো যেগুলো ঢুকে থাকে আমাদের মধ্যে, যে ভয়গুলো, সেই ভীতিগুলোকে এক এক করে কী করে বার করে স্ট্রং আর বোল্ড হবেন। ওকে, তো যাই হোক বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।